চ্যাম্পিয়ন্স ট্রফির ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যেন নিস্তেজ এবারের আসরে। শুরুতে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানের পরাজয়, এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬ উইকেটের হার। গ্রুপ পর্ব থেকেই বিদায়ের ঘণ্টা বাজছে রিজওয়ান বাবরদের। ভারতের কাছে শুধু পরাজয়ই নয়, বরং এক প্রকার বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। এর আগে ম্যান ইন ব্লুরা বাংলাদেশের বিপক্ষেও ৬ উইকেটের জয় পায়। ২ জয়ে সেমিফাইনাল নিশ্চিত ভারতের। বাকি ৩ দলের সমীকরণে চোখ ফেরানো যাক। এখন বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাতে পারলে সম্ভাবনা কিছুটা বাড়বে পাকিস্তানের। সেক্ষেত্রে শান্ত মিরাজদেরকে ডুবাতে হবে রিজওয়ানদের। শুধু তাই নয়, ভারতের কাছেও হারতে হবে নিউজিল্যান্ডকে। এর ফলে ভারত ছাড়া ৩ দলেরই হবে একটি করে জয়। তখন হিসেবটা হবে রান রেটের। এখানেই যে দল এগিয়ে থাকবে সে দল গ্রুপ এর রানার আপ হিসেবে গ্রুপ বির চ্যাম্পিয়ন বা শীর্ষে থাকা দলের প্রতিপক্ষ হয়ে যাবে শেষ ৪-এ। গ্রুপ এতে এখন পর্যন্ত রান রেটে সবচেয়ে পিছিয়ে স্বাগতিক দেশ পাকিস্তান। এখন তারা তাকিয়ে আছে বাংলাদেশের দিকে, যেন শান্তরা ভালোভাবে হারাতে পারে কিউইদের। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে যেন বড় ব্যবধানে ভারত জিতে, সেটাও কাম্য এখন পাকিস্তানের। এরপর বাংলাদেশের বিপক্ষে ভালো রানস করে জয় পেলে তবেই টিকে থাকবে রিজওয়ানরা। এদিকে শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলেও হবে না বাংলাদেশের। সেমিফাইনালে যেতে হলে ব্ল্যাক ক্যাপস বা কিউইদের পরাজয় হতে হবে ভারতের কাছে। এরপর পাকিস্তানকে হারাতে হবে শান্ত মিরাজদের। যদি পাকিস্তানকে না হারাতে পারে তাহলেও শুধু কিউইদের হারালে এবং কিউইরা ভারতের কাছে হারলে তখন রান রেটের হিসেবে এগিয়ে থাকতে পারলে বাংলাদেশ যেতে পারবে শেষ ৪-এ। মুদাসসির আলী, মোহনা সংবাদ।